সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আলোচনা করব। অবশ্যই যারা নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন, নতুন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এবং যারা মিস্ত্রি সাহেব আছেন, যারা অনেকে আমাকে কমেন্টস করেছেন, তাদের বিষয়ে আজকের ভিডিওটি। আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহ দেখবেন, অনেক কিছু শিখতে পাবেন। এবং আমরা যে প্ল্যানে কিভাবে কি থাকে সেটি আমি আপনাকে বিস্তারিত বলবো। অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কলাম দেখাচ্ছি। এটি একটি কলাম, এবং এই কলামটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই কলামটা কিন্তু এখানে অনেক ধরনের ভাগ রয়েছে। সেটি আমি সুন্দরভাবে আপনাদের আলোচনা করি। এখানে ফার্স্টলি আপনাকে দেখতে হবে যে এটা কি লেখা আছে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, ইজিএল। ইজিএল তে বোঝাচ্ছে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল। তার মানে আমরা যদি কোনো ভবনের কাজ শুরু করার সময় আমরা কিন্তু একটি মাটির উপর দাঁড়াই থাকি। সেই মাটিটাকে বোঝানো হয়েছে ইজিএল, মানে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল। মানে এটাকে যদি আপনি বাংলায় বলেন, তাহলে আমরা যেটা বলে থাকি সরজমিন। এটি হচ্ছে সরজমিন। এখানে মাটি দেখছেন, ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, সরজমিন। তাহলে আমরা বুঝতেছি যে ইজিএল মানে বোঝাচ্ছে আমার এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল এবং আমারটা সরজমিন। এই সরজমিন থেকে নিচের অংশকে দেখতে পাচ্ছেন, এটা মাটির নিচে, আর এটি হচ্ছে মাটির উপরে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ইজিএল এর নিচের যে অংশকে এটা বলা হয় মাটির নিচে, আর উপরটা বলা হয় মাটির উপরে। এখন আমরা এই মাটির মধ্যে এখানে অবস্থান করতেছি। আমি আপনাকে একটু দেখাই। আমরা সাপোজ মনে করেন আমরা এখানে অবস্থান, এখানে দাঁড়াই আছি, আমি দাঁড়াই আছি। এখন আপনাকে প্ল্যানে দেখতে হবে যে আমার এখান থেকে, দেখতে পাচ্ছেন, এখন আপনাকে দেখতে হবে যে এই সরজমিন থেকে আমার প্ল্যানের মধ্যে মাটি কাটার পরিমাণ কত দেওয়া আছে। এই জন্য আপনাকে যেতে হবে এই যে ফুটিং শিডিউলে। এই ফুটিং শিডিউলে গিয়ে আপনাকে দেখতে হবে যে আমার সরজমিন, এখানেও কিন্তু এই ফুটিং এর মধ্যে দেখবেন ইজিএল লেখা থাকবে, এই সরজমিন লেখা থাকবে। আপনাকে দেখতে হবে যে এই ইজিএল থেকে আমাকে কত ফিট মাটি কাটতে হবে। এখানে দেখেন লেখা আছে, এই ইজিএল থেকে এই পর্যন্ত লেখা আছে 6 ফিট, মানে বেজের তলা পর্যন্ত আছে 6 ফিট। আর 1 ফিট আছে আপনার স্যান্ড ফিলিং, বালু ফিলিং। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই সরজমিন থেকে আমাকে 6 আর 1 7 ফিট মাটি কাটতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে 7 ফিট মাটি কাটতে হবে। তাহলে আপনার এই ইজিএল, এই যে ইজিএল আছে, এই ইজিএল থেকে আপনাকে মাটির নিচে প্রায় 7 ফিট যেতে হবে। এখান থেকে 7 ফিট নিচে যেতে হবে। যাওয়ার পরে কাজ কি? যাওয়ার পরে আপনাকে শিডিউল দেখতে হবে, বেজের শিডিউল, এখানে যে কোথায় কোন কোন বেজ বসছে সেই বেজের সাইজ অনুযায়ী আপনাকে এখানে দেখতে হবে যে এখানে সাইজ, বেজের সাইজ কোনটা, কত ফিট আছে, কত মিলি রড ব্যবহার করা হয়েছে, ঢালাই কতটুকু আছে। এটা সব বেজ দেখে দেখে আপনাকে কাজ করতে হবে। দেখতে হবে যে মাটাম কতটুকু আছে, কত ইঞ্চিকে দিতে হবে, F1 F2 বেজের সাইজ কত আছে, থিকনেস ঢালাই কতটুকু হবে, কত মিলি রড কত ইঞ্চি পর বসাতে হবে। এখানে সব উল্লেখ করা আছে। আপনি শিডিউল দেখলেই বুঝতে পারবেন, যারা বুঝতে পারেন অবশ্যই বুঝতে পারবেন। এবং বেজের ক্লিয়ার কভার আপনারা অবশ্যই জানেন যে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার দিতে হয়। এখন আমরা বেজের রড সব বাঁধা হয়ে গেল, হওয়ার পরে আমরা যে আমাদের কাস্টিং রয়েছে ঢালাই, সেই কাস্টিং পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ কাস্টিং করে ফেললাম, মানে আমরা ঢালাই শেষ করে ফেললাম। আমাদের ঢালাই পর্ব শেষ। এখন ঢালাই পর্ব শেষ হওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে ইজিএল আপনারা দেখতে পাচ্ছেন, এই ইজিএল থেকে আপনার আশেপাশের যে নতুন ভবন বা কোন রাস্তা যদি থাকে, কেবল নতুন রাস্তা হয়েছে, তার একটি লেভেল নিয়ে আসতে হবে। সেই লেভেলটা নিয়ে আসে আপনাকে ফার্স্টে লেভেল নিয়ে দেখতে হবে, ফ্লোর লেভেল নিয়ন্ত্রণ করতে হবে, বা পিএল। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএল। পিএল মানে পিন লেভেল বা ফ্লোর লেভেল আমরা যেটা বলে থাকি। সেই ফ্লোর লেভেলটা আপনাকে আগে নিয়ন্ত্রণ করে রাখতে হবে যে ফ্লোর লেভেলটা আপনার কত ফিট উপরে যাচ্ছে। সেখানে আপনাকে একটা জায়গার মধ্যে মার্ক করে রাখতে হবে। মার্ক করে রাখার পরে তারপর আপনাকে নির্ধারণ করতে হবে আপনি গ্রেড বিমটা কোথায় দিলে আপনার স্বাচ্ছন্দ্য বোধ এবং ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রেড বিমটা এখানে সরজমিনে দিচ্ছি, মানে আমার যে মাটিটা আছে, যে মাটিটা আমি হাঁটাহাঁটি করতেছি, সেই মাটির মধ্যে আমি সরজমিনে দিচ্ছি। এই গ্রেড বিমের সাইজ আছে 15 ইঞ্চি সাইজ আছে। তাহলে আমরা কি করলাম, আমাদেরকে বেস ঢালাই হওয়ার পরে আমাকে গেট বিমের রড যেভাবে দেওয়া আছে, তারপর আপনাকে গেট বিম দেখতে হবে। গেট বিম যখন আপনি কাস্টিং করবেন, আমার কিন্তু এই শর্ট কলমটা হয়ে গেল। আমি বলি এই যে আমি বেজ আমার ঢালাই হলো, হওয়ার পরে শর্ট কলমটা, এই শর্ট কলমে ক্লিয়ার কভারিং মিনিমাম 3 ইঞ্চি রাখতে হবে, 3 ইঞ্চি শর্ট কলমে ক্লিয়ার কভারিং 3 ইঞ্চি। এবং এই শর্ট কলম আপনার দেখতে গেলে আপনাকে কলম শিডিউল দেখতে হবে। এবং কলম শিডিউলে আসলে আপনারা দেখতে পাবেন যে বিলো গ্রাউন্ড, মানে বিলো মানে মাটির নিচে। আমি একটু আগে আপনাকে বলছি যে মাটির নিচের অংশ হলো এটি, তাহলে মাটির নিচের অংশ এটি। তাহলে এখানে দেখবেন
যে আপনার 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার, আর অ্যাবভ মানে উপরে উপরে গিয়ে আপনার কমে যাবে 1.5 ইঞ্চি করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ক্লিয়ার কভারিং এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এটা আপনার 3 ইঞ্চি। আপনারা এই দিয়ে অটোমেটিকলি কেন বুঝতে পারছেন যে উপরে গিয়ে আমার কলমের ডায়া কমে গেছে আর নিচে বাড়ে গেছে। তাহলে আমার এই কলমের সাইজ যদি আপনারা 12 হয়ে থাকে, তাহলে এই কলমটি মাটির নিচে করতে হবে 15 এবং উপরে এসে এটা ক্লিয়ার কভার কমে 12 হয়ে যাবে। তাহলে আপনাকে শর্ট কলম ওই ওয়াটার লেভেল করে নিয়ে এই সরজমিন থেকে প্রত্যেকটা ওয়াটার লেভেল করে নিতে হবে, নিয়ে প্রত্যেকটা গ্রেড বিমের বটম পর্যন্ত প্রত্যেকটা শর্ট কলম করে নিতে হবে, প্রত্যেকটা বেজ। সাপোজ আপনি মনে করেন আমার এই কলমটা এখানে আমাদের এই ভবনটা এখানে যতগুলো কলম আছে সবগুলোকে আপনাকে ওই শর্ট কলম ওই ইজিএল লেভেলে প্রত্যেকটা করে নিতে হবে, লেভেল করে নিতে হবে, ওয়াটার লেভেল করে নিতে হবে। নেওয়া হয়ে গেল, তারপর আসতে হবে আপনাকে গ্রেড বিম, মানে যেটা আমরা বিম বলি প্রিম বিম। সেই গ্রেড বিমটা আপনার এই তলাতে অনেকে সোলিং দেয় বা অনেকে কাট দেয়, আপনার ইচ্ছে আপনার কাট দিতে পারেন, সোলিং এ দিতে পারেন, বা কাট দেওয়া বেটার। আপনি কাট দেওয়ার পর গ্রেড বিমের শাটারিং করলেন, শাটারিং করার পরে দেন আপনাকে দেখতে হবে যে এখানে গ্রেড বিমের শিডিউল আপনাকে খুঁজে বের করতে হবে। শিডিউল করে দেখতে হবে গ্রেড বিমের সাইজ কত ফিট দেওয়া রয়েছে এবং এই গ্রেড বিমের রড কিভাবে দেওয়া রয়েছে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এই ডিজাইনে। দেখার পরে এই গ্রেড বিমের রড প্রত্যেকটা রড বিছাইতে হবে, বিছানোর পরে ইঞ্জিনিয়ার মাধ্যমে চেক দিতে হবে, তারপর আপনাকে গ্রেড বিমটা ঢালাই দিতে হবে। তাহলে আমাদের কি হলো, নিজের বেজ হয়ে গেল, শর্ট কলম হলো, প্লাস গ্রেড বিম হয়ে গেল। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে যারা নবীন ইঞ্জিনিয়ার আছে তারা অনেকে আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটি পুরোটা বানাচ্ছি, নাহলে বানাইতেন না। অবশ্যই এই ভিডিওটা সবার উপকারের জন্য লাগবে। গ্রেড বিম আপনার হয়ে গেল। এখন গ্রেড বিম হয়ে যাওয়ার পরে আমাদের এখন নিয়ম হচ্ছে আমরা যে লেভেল নিয়েছি সেই লেভেলটা দেখতে হবে। যদি আমার পার্কিং থাকে, সাপোজ আমার পার্কিং ভবনে রয়েছে, তাহলে ওই আপনার যে পিএল লেভেল যেটা আপনি লেভেল আপনি দাগ দিয়ে নিয়েছেন এক জায়গায়, সেই পিএল থেকে মিনিমাম আমরা সাধারণত পার্কিং সর্বনিম্ন 1 ফিট ডাউন করে থাকি। আপনি 6 ইঞ্চি ডাউন করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 1 ফিট সাধারণত পার্কিং লেভেল ডাউন থাকে, এবং এই পার্কিং লেভেল যেটা আছে এখান থেকে দেখতে হবে গেট বিম থেকে আপনার যদি আপ থাকে একটু, তাহলে অবশ্যই 2টা বা 3টা লেয়ার বা 4টা লেয়ার 10 ইঞ্চি গাঁথনি করে নিতে হবে। নেওয়ার পরে আপনার পার্কিং লেভেলে আসতে হবে। এখন পার্কিং লেভেলে আসলাম, আসার পরে তারপরে এক সাইড যেখানে পার্কিং লেভেল সেটা অবশ্যই এই যে পিএল লেভেল আপনার যেটা আছে এই পিএল লেভেল পার্কিং লেভেলটা আপনাকে 1 ফিট ডাউন করতে হবে, আর বাকি পিএল লেভেলটা 1 ফিট আপ করে প্রত্যেকটায় 10 ইঞ্চি করে চারদিকে গেট বিমের গাঁথনি করে নিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। গাঁথনি করে নেওয়ার পরে ভিতরে আপনার যে ভিট বালু বা আমরা যেটা ভিডি বালু বলে থাকি, ভিট বালু, সেই বালু পুরোটাই ফেলাই দিয়ে ভালো করে কম্প্যাক্ট করতে হবে, একদম ভালো ফিক্সড ভাবে কম্প্যাক্ট করতে হবে। ঠিক আছে, কম্প্যাক্ট করে নেওয়ার পরে তারপরে আপনার উপরের কলমের কাজ শুরু হবে। মানে যে উপরে আপনাদের অ্যাবভ যে উপরের যে কলম, আমি বারবার যেটা বললাম যে উপরে আসি আপনার ক্লিয়ার কভারিং কমে যাবে। উপরে যেমন 3 ইঞ্চি ছিল আর নিচে ছিল 3 ইঞ্চি, উপরে এসে 1.5 ইঞ্চি করে হয়ে যাবে। এখন এই কলমটা যখন আপনার এটা আমাদের ছাদ, এখানে দেখেন ফার্স্ট ফ্লোর, এখানে ছাদ লেখা আছে, এটা আমাদের যে 5 ইঞ্চি আমার ঢালাই কাস্টিং ছাদ হয় সেটা ছাদ, আর এটা হচ্ছে ফ্লোর। আমরা এখনো যে ফ্লোর ভিট বালু দিয়ে ভরাট করলাম সেই ফ্লোর হলো এটি। এখন মনে করেন ফ্লোর থেকে এটা 12 ফিট হাইট, সাপোজ এটা মনে করেন 12 ফিট আমাদের হাইট রয়েছে। এই হাইটকে আপনাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে, এবং যদি আপনি 4 ভাগে যখন এই 12 ফিটকে ভাগ করবেন তখনও কিন্তু আপনার চলে আসবে 3 ফিট করে। এখন এই 3 ফিটকে এই দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে এক অংশ, এখানে এক অংশ, এখানে 2 অংশ, এখানে L/4 দেখতে পাচ্ছেন, এটি এক, এটাই এক অংশ, এই মাঝখানে 2 অংশ। তাহলে কি হলো আপনার এটা হলো 3 ফিট, এটা 3 ফিট, আর এটা হলো 6 ফিট। বুঝতে পেরেছেন তো? 3 ফিট 3 ফিট 6 ফিট, তার মানে টোটাল 12 ফিট এটা লেন্থ, আর এখানে ভাগ করে দেওয়া আছে। এখন আপনাকে দেখতে হবে আমার যে এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে L/4 প্ল্যানে সুন্দর উল্লেখ করা আছে, তো কোথায় কয় ইঞ্চি করে রড রিং বাঁধতে হবে। এখানে ভিতরে যেটা অংশ দেখছেন রিং বলা হয়, কলামে রিং 10 মিলি রিং। তাহলে L/4 প্রথম এক অংশ উপরের অংশ, এখন সাপোর্ট জোনের যে অংশ এটি আপনাকে 5 ইঞ্চি পরপর রড বাঁধতে হবে, আর মাঝখানে যে 2 অংশ আছে এখানে 7 ইঞ্চি পরপর রড বাঁধন করতে হবে। এবং যে কলম করলো আপনি নিচ থেকে উপরে আসবেন সেই কলমগুলো আপনাকে এমন ভাবে কাটতে হবে, প্রত্যেকটা কলম একটি কলমে ল্যাপিং এর জন্য আপ ডাউন করে কাটতে হবে, এক লেভেলে কখনোই রড কাটা যাবে না। এবং যে রড গুলো কাটবেন সেই রড গুলো জোড়া, প্রত্যেকটা জোড়া এখানে কিছু পড়ে, আর বাকি অংশ যদি ছাদ হওয়ার পরেও 3-4 ফিট থাকে। এটা অবশ্যই মনে রাখবেন। ল্যাপিং জোন অবশ্যই কিছু রডের জোড়া আপনার এখানে দিতে পারবেন, এবং কিছু জোড়া আপনার ছাদ বের হয়ে যাওয়া ওই জোনের মধ্যে আবার দিতে হবে। এবং এই জোড়ার মধ্যে আপনি যখন 50-50 করে আপনাকে ল্যাপিং দিতে হবে, এক জায়গায় এককভাবে ল্যাপিং দেওয়া যাবে না। সাপোজ আপনার মনে করেন এখানে একটা রড আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বাকিটা এখান থেকে হতে হবে, বাকিটা এখান থেকে হতে, মানে আপনার এক লেভেলে থাকতে যাওয়া যাবে না।
এই বিবেচনা করে আপনাকে করতে হবে। এটা রড বাঁধার পর আপনাকে ঢালাই কাস্টিং করার পর তারপর ছাদের কাজ ধরতে হবে। আর ছাদের কাজ যখন আপনি ধরবেন তখন আগে ফ্লোর করে নেবেন। এই যে ফ্লোর অংশ 3 ইঞ্চি আপনাকে কাস্টিং করে নিতে হবে। 8 সিসি রড দিয়ে আপনি কাস্টিং করে নিতে পারেন। নেওয়ার পরে দেন আপনাকে শাটারিং গুলো করতে হবে। শাটারিং করার পরে যে আমাদের ফ্লোর বিম রয়েছে, যে ছাদের বিম, এই ছাদের বিম দেখতে হবে আপনার ফ্লাশ কোন দিকে কতটা বিম রয়েছে। সেই ফ্লাশ দেখে আপনাকে প্রত্যেকটা বিম সাজাতে হবে। তারপর আপনাকে ছাদের যে বিমের রড গুলো সেগুলো বাঁধতে হবে। বাঁধার পরে দেন আপনাকে ছাদের যে রড, সেই ছাদের রড গুলো বাদিং করতে হবে। তার আগে আপনাকে সিঁড়ি ঘরের এক স্টেপ করতে হবে। পরবর্তী স্টেপে রড ছেড়ে দেখতে হবে। ছাদ যখন হবে একসাথে সিঁড়ির সাথে ঢালাই কস্টিং করতে হবে। এইভাবেই করে সাধারণত একটি ফাউন্ডেশনের নিচ থেকে উপর পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আমার মনে হয় আজকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটির মাধ্যমে যারা নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন, প্লাস যারা সাব ঠিকাদার রয়েছেন, আর যারা বাড়ির মালিক, তারা একটু হলেই বুঝতে পারবেন যে ফাউন্ডেশন পর্যন্ত, ছাদ, ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত একটা ভবনের কাজ কিভাবে প্ল্যান থেকে করতে হয়। তা অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই বেশি বেশি করবেন। আর নেক্সট যদি আরো ভালো মানের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।